মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ক্যালেন্ডারে যে মাসটা 10 মাসে পড়ে ওটা হচ্ছে মাঘী, ওটা হচ্ছে মাঘ মাস। মাঘ মাসের আরেক নাম ছিল মাঘা। এটা শুধু হিন্দুদের জন্য নয়, এটা বৌদ্ধদের জন্য বিখ্যাত বটে। মাঘ মাসের পূর্ণিমাতে 3টে জায়গায় স্নান করতে প্রচুর লোক যায়। একটা গঙ্গা, একটা যমুনা, একটা গোদাবরী। এই গঙ্গা যমুনা গোদাবরীতে স্নান করলে মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিনে এ শাস্ত্র বলছে শরীরের পাপ ধুয়ে যায় আর বহু সমস্যার সমাধান হয় যদি মাঘী পূর্ণিমাতে কেউ স্নান করতে পারে। এই মাঘ মাসে মাঘী পূর্ণিমা আপনারা পালন করবেন। সেই পূর্ণিমার দিনে শুধুমাত্র মাঘ মাসের পূর্ণিমা নয়, প্রতি পূর্ণিমাতে কেউ যদি অন্ন না খায়, মুড়ি না খায়, নিরামিষ খায়, রুটি খেতে পারেন, হ্যাঁ আটা রুটি যদি খান, তাহলে এতে অনেক বাত ব্যাধি দূর হয়। আয়ুর্বেদ বলছে এতে বাত ব্যাধি দূর হয়। এতে দেখবেন যাদের ফাইলেরিয়া জ্বর আসে তারা বারবার যদি এটা করতে পারে, মানে অমাবস্যা পূর্ণিমা পালন করতে পারে, অনেক কষ্ট তাদের দূর হয়। বছরের 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, একটা কার্তিক মাস, একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস। বৈশাখ মাসে কি হয়? জল দান করে। আর কার্তিক মাস কি? দামোদর মাস। আর মাঘ মাসটা কি? স্নান। তার মানে মাঘ মাসে কেউ যদি ভোর 4টার সময় স্নান করতে পারে, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে, তবে সারা বছর সে স্নান করতে পারবে। অভ্যাসটা মাঘ মাস থেকেই করা উচিত। এই শিক্ষাগুলো কীর্তনের মাধ্যমে নিতে হবে। যদি নিতে পারেন তাহলে আপনাদের লাভ আছে। এবার আমি আপনাদের বলে যাই, দেখবেন যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন, হ্যাঁ বাবা, খুব সুন্দর। আপনারা যে পড়াশুনো করেন বা জানেন, একজন বাবা বলে দিয়েছেন যে খনা বলেছেন, যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। মানে মাঘ মাসের শেষে যদি বর্ষা হয় তবে সেই রাজার অনেক ধনসম্পদ হয়। কেন? বর্ষালে খুব ভালো কাজ হয় মাঘ মাস শেষে যদি বর্ষা হয়। এটা খনা মা সুন্দর সুন্দর কথা আমাদের বলে দিয়ে চলে গেছেন। এই মাঘী পূর্ণিমার একটা তত্ত্ব আছে, একটা কথা আছে, একটা গল্প আছে। কি কথা আছে? মায়েরা, এক গ্রামে ধনেশ্বর বলে একজন ব্যক্তি ব্রাহ্মণ ছিলেন, তার স্ত্রীর নাম রূপমতী। তাদের অভাব ছিল, ভিক্ষা করে করে বেড়াতো। একটা অভাব কি, কোনো মায়ের যদি সন্তান না হয় তাহলে সেই মায়ের যে কি কষ্ট সেই মা ছাড়া কেউ জানে না। তো রূপমতির কোনো সন্তান নাই, ধনেশ্বর ভিক্ষা করতে গেছে পাশের গ্রামে, একজন ভিক্ষা দিতে কেউ ভিক্ষা দিল না। কি বললো? তোমায় ভিক্ষা দেবো না, কারণ তুমি পুত্রহীন, তোমার কোনো ছেলে মেয়ে নাই, তোমাকে ভিক্ষা দেবো না। সে যখন মনের দুঃখে ঘুরে যাচ্ছে, তখন সেই যে ব্যক্তি তাকে ভিক্ষা দিল না, সে বলল, একটা কাজ করো, আজকে মাঘী পূর্ণিমার দিন যদি তুমি কালী পুজো করতে পারো মায়েরা, তাহলে তুমি সন্তান পেতে পারো। দুজনে মিলে উপবাস করে তারা কালী পুজো করেছিল এবং সন্তান লাভ করেছিল। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মাঘী পূর্ণিমা আপনারা পালন করুন। আর মাঘী পূর্ণিমার অবশ্যই দিনটাকে আপনারা সম্মান দিন। পূর্ণিমার দিনে মায়েরা, এই দিন কি হয় বলুন তো? এই দিন আকাশে চন্দ্র পূর্ণরূপে অবস্থান করে, আকাশে একবারে পূর্ণ। আর দেখবেন যেদিন আকাশে চাঁদ একবারে পূর্ণ থাকে, মা লক্ষ্মী সেই দিনটা প্রিয় দিন। মা লক্ষ্মীর প্রিয় দিন কোনটা বলুন তো? মা লক্ষ্মীর প্রিয় দিন হচ্ছে আকাশে যেদিন চাঁদ একবারে পূর্ণ থাকবে, সেদিন মা লক্ষ্মী প্রিয় দিন। সেদিনটা হচ্ছে পূর্ণিমা। সেদিন সত্যনারায়ণে পূজা করা হয়, সেদিন লক্ষ্মীনারায়ণে পূজা করা হয়। একা বাড়িতে লক্ষ্মী পুজো করবেন না, আপনার নারায়ণকে সঙ্গে করে পুজো করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। তাই মাঘী পূর্ণিমার দিনটা সবাই পালন করুন। সবাই মিলে বলুন, মাঘী পূর্ণিমা কি? মাঘী পূর্ণিমা কি? নিজে নিজে গুরুদেবের নাম বলবার আগে একটা কাজ করবেন। যদি আপনার কেউ জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, তখন আপনার গুরুদেবের নাম হতে পারে গোপাল গোস্বামী। তখন আপনি কি নাম বলবেন? বলবেন, আমার গুরুদেবের নাম শ্রীপাদ গোপাল গোস্বামী। খুব মাথায় রাখবেন কিন্তু কথাগুলো। গুরুদেবের নাম জিজ্ঞেস করে বলে দেবেন হুট করে তা নয়। গুরুদেবের নাম বলতে গেলে কানে হাত দিয়ে বলতে হয়। যেমন পদকর্তাদের যখন ভণিতে আমরা গাই, কোনো একটা পদ যখন গাই, তখন পদের যে পদকর্তা, তার শেষ অংশটাতে পদকর্তার নাম থাকে, তখন আমরা কি করি? তাকে একটা প্রণাম করি কানে হাত দিয়ে। মহাজনদের নাম করতে গেলে একটু কানে হাত দিতে হয়। ওই জন্য গুরুর যখন নাম করবেন, গুরুদেব যারা আছেন, বাবার যখন নাম করবেন, আপনার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের নাম করবেন, নিয়ম হচ্ছে কি, আপনার বাবার নাম করবেন, গুরুজনদের নাম করবেন কানে হাত দিয়ে। কিন্তু গুরুদেবের নাম যখন কাউকে বলবেন, বলবেন প্রভুপাদ গোপাল গোস্বামী কিংবা শ্রীপাদ গোপাল গোস্বামী। একটা কথা জানেন, গুরু মানে যে জাতিতে ব্রাহ্মণ তা নয়। গুরু যে কোনো মানুষ হতে পারে। কেন বলুন তো? চৈতন্য চৈতন্যে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তিনি গুরু হবেন। গুরু দেখুন, গুরুর কথা কি? অজ্ঞান তিমিরান্ধস্য। গুরুকে জ্ঞানী হতে হবে। রামকৃষ্ণদেব বলছে, যাকে তাকে গুরু করো না, গুরু যেন জ্ঞানী হয়। কিরকম জ্ঞানী একটু বলে রাখি।
অজ্ঞান তিমিরান্ধস্য মানে কি? গুরু জ্ঞান দিয়ে অন্ধকার দূর করে, অজ্ঞান অন্ধকার। গুরু যদি নিজেই জ্ঞান না থাকে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে জ্ঞানী করতে হবে। তবে একটা কথা বলে রাখি মায়েরা, আপনারা বাড়িতে অনেকে গুরুদেবের ছবি রাখেন না? জোরে বলুন হ্যাঁ না না। রাখেন তো? রাখেন তো? আচ্ছা বলে রাখি, গুরুদেবের ছবি যে রাখবেন, কিন্তু কেউ কিন্তু গুরুদেবের ছবি কৃষ্ণের পাশে রাখবেন না, কৃষ্ণের ছবির নিচে রাখবেন। কৃষ্ণকে উপরে রাখবেন, দেবদেবীকে রাখবেন, তারপর আপনি নিচে গুরুদেবের ছবি রাখবেন। আপনি কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেবেন, রাধারানী হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু গুরুদেবের হাতেও দেবেন না, গুরুদেবের বক্ষে দেবেন। কি দিয়ে দেবেন? একটা ওই কি বললাম, একটা তুলসী পত্র দিয়ে, একটু চন্দন দিয়ে দিয়ে দেবেন। কিন্তু দ্বিতীয় কথা সবাই শুনে রাখুন, গুরুদেবকে যখন আপনারা ভজনা করবেন মাথায় রাখবেন, যখনই গুরুমন্ত্র ভজন করবেন, গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। তাই গুরুমন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করতে হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র। তারপর যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে প্রথমে স্মরণ করতে হবে, তবে গোবিন্দ ভজন করতে হবে। যদি গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। তবে এটা একটা ভালো কথা, ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। রামকৃষ্ণ বলছে যাকে তাকে গুরু করো না, জল খাবে ছেনে আর গুরু করো জেনে। মায়েরা 50 টাকা জিনিস বসিরহাট বাজার থেকে কিনছেন, 5 বার ভাবছেন কিনবো কি কিনবো না। গুরু যখন জীবনে করবেন ভেবে চিন্তে করবেন। রামকৃষ্ণ দেব বলেছে, আপনার প্রশ্ন করবেন গুরু কি পরিবর্তন করা যায় না? হ্যাঁ পরিবর্তন করা যায়। গুরুর যদি দোষ থাকে, ত্রুটি থাকে, গুরুকে দেখে আপনার মন শান্তি আসে না, তাকে কিন্তু ত্যাগ করা যায়। রামকৃষ্ণ দেব বললেন। যেমন আমি সেদিন দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গায় গান করছিলাম, তো গান করতে করতে একটা মা আমাকে এসে বললেন, বাবা কিছু মনে করবেন না, একটা কথা বলবো, আমার লজ্জা করছে আপনাকে জিজ্ঞেস করতে। বলে বলুন। আমার গুরু আমাকে কুপ্রস্তাব দিয়েছে, মনে হয় এখনই ত্যাগ করুন, একবার মন থেকে মুছে ফেলুন। এরকম গুরুগুলোই আপনার আমাদের জীবনগুলোকে নষ্ট করছে। তাই বললাম গুরু বেছে বেছে করুন, যে গুরুকে দেখে আপনার ভক্তি আসবে। আর দেখুন, গুরু বাড়ি যখন আপনি যাবেন, আপনি খালি হাতে যাবেন না, কিন্তু মাথায় রাখবেন গুরু যদি আপনার বাড়িতে আসে, আপনার বাড়ি কিন্তু খালি হাতে আসবে না, এক প্যাকেট মিষ্টি আনবে। কেন বলুন তো? গুরুদেব মন্ত্র দেবার সময় নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসে, আপনাকে শিষ্য করলো মানে আপনাকে সেরকমই ভালোবাসবে। তাহলে গুরু যদি নিজের ছেলে মেয়ের বাড়ি নিয়ে যেতে পারে আপনার এক প্যাকেট মিষ্টি, তাহলে আপনি যদি তার ছেলে মেয়ে হন, আপনার বাড়ি কিন্তু তিনি খালি হাতে আসবেন না। তুই যদি খালি হাতে আসেন আর ঝোলা ভরে যান, তাহলে কিন্তু তার গুরুর গুরুত্ব নাই। এই জন্য মাথায় রাখবেন, তিনি খালি হাতে আসবেন না, এক প্যাকেট মিষ্টিও আনবেন। এ কর্তব্য গুরুর থাকবে। গুরু চেনার অনেক নিয়ম আছে, এগুলো বলতে গেলে 1 ঘন্টা সময় হয়ে যায়, কিন্তু সংক্ষেপে সংক্ষেপে আপনার সামনে বলে দিলাম। সবাই লক্ষ্য করুন, হঠাৎ যখন কৃষ্ণ বলরাম ছুটে এলো, কে রে কে রে? আর সন্দীপন মুনি বলল, এ তুই কে? আমার নাম সুদামা, আমার বাবা এসেছে। আরে বাবা তুই ব্রাহ্মণের ছেলে? বলে আমি তো রাজ পরিবারে গুরু, এখানে কৃষ্ণ বলরাম আছে, আমি তো তার জন্য এলাম। না না, তোর জায়গা হবে না। গুরু মা সুমতি দেবী ছুটে এসে বললো, কার সঙ্গে এরকম কথা বল? ও মা, ছেলেটা কি সুন্দর দেখতে গো, আয় বাবা আয় আমার কোলে আয়। সুমতি দেবী কাছে টেনে নিল। কেন বলুন তো? সন্দীপন মুনির একটি ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। সে খুব ছোট অবস্থায় জলে ডুবে মরে গেছে। মা তখন থেকে পাগলিনী মধুমঙ্গলের জন্যে। কিন্তু যখন এই সুদামাকে কাছে পেয়েছে, তখন বলল, সুদামা তুই আমার মধুমঙ্গল ফিরে এলি, আয় বাবা আয় 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 আয়। কোলে টেনে নিল। সুদামা এবং কৃষ্ণের মধ্যে মিলন হলো কোথায় বলুন তো? গুরু গৃহে। কিছু মনে করবেন না মা, আমি সংক্ষেপে সংক্ষেপে যাচ্ছি। গুরু গৃহে মিলন হলো। এইবার কিন্তু ভগবান পরীক্ষা করতে শুরু করলেন। কিছু মনে করবেন না, ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবান মাঝে মাঝে ধাক্কা মারে। কেন বলুন তো? পরীক্ষা করে দেখে এ যে আমার হয়েছে, এ আমার কতখানি হয়েছে। ওই জন্য মায়েরা, ভগবানের নাম করতে করতে করে যদি ব্যথা পান, তাহলে বুঝবেন ভগবান একটা কথা বলতে চাইছে। একটা আসলে আমি গান গাইছি, সামনে বসে একজন বুড়িমা গান গাই শুনছে, আমি বললাম, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। ও তল্পি তল্পা গুটিয়ে পালাচ্ছে। বললাম, বুড়িমা কি হলো? সর্বনাশ করবে, তার জন্য কীর্তন শুনবো। চললাম, তোমার কীর্তন শোনার দরকার নেই। আমার দাঁড়া, এর পরের লাইনটা শোনো। বলে কি? যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। যখন বললাম, সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার। জোরে বলুন হ্যাঁ। শূন্যস্থান পূরণ আপনারা করেছেন, নাম্বার ফুল পেয়ে গেলেন। কিন্তু কি বললাম? যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। তাহলে যেই না সর্বনাশ বলেছে, অমনি তুমি তাহলে দেখি একবার, সে যদি সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস অনুদাস। এই জন্য বলে রাখি, ধাক্কা আসবে, ব্যথা আসবে, গোবিন্দের নাম ছাড়বেন না। বারবার বললাম, গোবিন্দের নাম ছাড়বেন না। আর একটা কথা বলি, মালা নিয়ে অনেকে তর্ক করে। একটা কথা বলি, এই যে মালা পড়েছি তুলসীর মালা, আপনার সবাই পড়বেন। যে মাছ মাংস খান সেও পড়বেন, আর যে মাছ মাংস না খান সেও পড়বেন। অনেকে প্রশ্ন করে, মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হবে না? কেন? মাছ মাংস না খেয়ে, যদি মালা না পড়ে মাছ মাংস খাও, তাতে পাপ হয় না নাকি? যেটা বলো, মালা না পড়ে যদি কেউ মাছ মাংস খায়, পাপ হয় না? সবই তো পাপ হয়। ওষুধটা দাও, যদি কিছু কাজ হইতে হবে। তবে বলে রাখি মায়েরা, যারা মাছ মাংস খায়
তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পড়বে এতটা পর্যন্ত, আর যারা খায় না তারা এরকম পড়বে গলার সঙ্গে মিশিয়ে। কি বললাম? তারা কিন্তু এরকম পড়বে, আর যারা খায় না তারা 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 এরকম পড়বে, আর যারা খায় তারা গলাতে একটু ঝুলিয়ে পড়বে। পড়বেন কেন? মালা পড়বেন, হিন্দুত্ব প্রমাণ করবেন আমি একজন হিন্দু। তিলক তুলসী মালা শিখাও কপিন, বৈপাসে হরিনাম মুখে নিষিদিন, বৈষ্ণবের কথা। আপনার অন্তত তিলক পড়বেন। একটা কথা বলে কি, অনেকে প্রশ্ন করে তিলক কি করে পড়বো, তিলক পড়লেই তো লজ্জা করে। আমাদের পাড়ার একটি মেয়ে তিলক করে, পাশের বাড়ি মেয়েরা বলে ওঠে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি তিলক করেছি, এটা বলা বলি করে। এটাই তো হিন্দুদের লজ্জা। তিলক না করলে পুজো হয় না, দান হয় না, যজ্ঞ হয় না। যদি আপনার মনে হয় আমাদের মতো তিলক না করবেন, তাহলে হাতের মধ্যে জল নিয়ে জল তিলক করতে পারেন, এরকম করে জল তিলক করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তিলকের অনেক ব্যাখ্যা আছে, সবকিছু একটু ছুঁয়ে ছুঁয়ে গেলাম মাত্র। হঠাৎ কৃষ্ণের সঙ্গে সুদামার যখন মিলন হলো, সুদামা বল ভাই, সুদামা এইদিকে আয়, বল বল তুই আমাকে কেমন ভালোবাসিস রে? পৃথিবীর সব চাইতে থেকে বেশি ভালোবাসি। আমার মাথায় হাতে হাত দিয়ে কথা দিই, কথা দিলাম পৃথিবীর সব চাইতে। আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ, আমি তোর জন্য প্রাণ দিতে বাধ্য, প্রাণ প্রাণ দিতে বাধ্য। বলে হ্যাঁ, তুই আমার জন্য প্রাণ দিবি? মাথায় হাত দে। বলে হ্যাঁ। সুদামা, যদি বললি তুই আমার জন্য প্রাণ দিবি, তবে একটা কাজ কর। সকালবেলায় গুরুমা নারকেলের নাড়ু করেছে, আমায় দেয় নাই, জিভ থেকে জল পড়ছিল গড়গড় করে। আমার খুব ইচ্ছা হয়েছে একটা নাড়ু খাবো। তুই একটা নাড়ু চুরি করতে পারবি? না না, আমি নাড়ু চুরি করতে পারবো না। তুই যে কিছুক্ষণ আগে বললি আমি যা বলবো তুই তাই করবি, না না, আমি নাড়ু চুরি করতে পারবো না। নাড়ু যদি তোর খেতে হয়, আমি মায়ের বাড়ি যাবো, মায়ের কাছ থেকে তৈরি করে নে, তোকে দেবো, আমি চুরি করতে। তুই যে কিছুক্ষণ আগে বললি আমার জন্য তুই প্রাণ দিবি। যদি গুরুমা ধরে ফেলে তাহলে কি হবে? ওরে গুরুমা যে স্নান করতে গেছে রে। গুরু বাবা কোথায়? বলছে ও তো পুজো করছে গুরু বাবা, কোনো চিন্তা নেই। আর আমি যেখানে পাহারা থাকি সেখানে চুরি হবার কোনো ভয়ই থাকে না। আরে আমি রইলাম তো, ধরা পড়াবো আমি, আর সাধু সাজাবো আমি। সুদামা বলল, তোর ওপর আমার বিশ্বাস আছে, খুব বিশ্বাস, তুই নিশ্চয়ই কিছু করতে পারবি আমার জন্য। হ্যাঁ রে, তুই যা না। সুদামা বাড়ির ভেতরে ঢুকেছে, একটা একটা করে নাড়ু আনছে। কৃষ্ণ বলছে আরেকটা দে, আরেকটা দে, আরেকটা দে। 5 বার নাড়ু যখন আনা হয়েছে, গুরুমা স্নান করেছে বলছে, চিৎকার করে তখন কৃষ্ণ বলছে, গুরুমা তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, ছেলে বলে ভালোবেসে তার কাজ দেখো। তুমি তোমার সব নাড়ু চুরি করে নি, যাকে তুমি মধু বেইমানি করেছে, তোমার নাড়ু চুরি করেছে। গুরুমা ছুটে গিয়ে বলল, হতভাগা কোথাকার, তুই আমার নাড়ু চুরি করলি? তোকে প্রথম দেখার পর আমার ছেলের মতো থেকে ভালোবেসেছিলাম, তুই আমার নাড়ু। বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। গুরুদেব ছুটে এসে বলল, কি হয়েছে? সুদামা নাড়ু চুরি করেছে? না না না, আমার সুদামা নাড়ু চুরি করতে পারে না। আমি জানি নিশ্চয় কারো পড়াশোনাই করেছে। কৃষ্ণ সুদামাকে ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে, আমাকে আমাকে। কৃষ্ণ কোনো মতেই সুদামা কোনো মতে তাকাচ্ছে না। আরে এই দিকে তাকা, এই দিকে তাকা। বলে কি, আমার নাম বল, আমার নাম বল। বল সুদামা। গুরুদেব বলছে, তুই চুরি করেছিস? হ্যাঁ। কার জন্য চুরি করেছিস? নিজের জন্য। হ্যাঁ। আমার পায়ে হাত দিয়ে কথা দে। কৃষ্ণ বলছে, আরে এই দিকে তাকা, আমার কথা বল, আমার কথা বল। কিন্তু কোনো মতেই বলছে না। কি করলো দেখুন, কৃষ্ণ বলছে, কানে কানে বলছে, আমার কথা বলছিস না কেন? কৃষ্ণ, তুই আর আমি যে এক রে। তোর আর আমার মধ্যে এত বন্ধুত্ব, এত প্রেম, তোকে যে আমি খুব ভালোবাসি। পৃথিবীতে সব দুঃখ আমি মাথা পেতে নেব, কিন্তু তোকে আমি দুঃখ দিতে পারবো না। আমি তোকে দুঃখ দিতে পারি না ভাই। তুই যে আমার অন্তরের বন্ধু, তুই যে আমার ভালোবাসার বন্ধু।
এই বলে যেই না গুরুদেবের পাটাকে ধরে বলেছে, গুরুদেব আমি আমার জন্য চুরি করেছি। গুরুদেব বলল বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা। যেই না বলেছে বেরিয়ে যা, গুরুদেব অভিশাপ দিল, আমি তোকে অভিশাপ দিলাম সুদামা, তোর অভাব থাকবে, তুই ভিখারি হবি, তোর অভাব পূরণ হবে না, তুই বেরিয়ে যা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, ये की তোমার লীলা প্রভু, ये की তোমার খেলা। যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। আজ যে জন কাঁদে কাঁদাও তারি, এই কি তোমার খেলা। ও যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। হরিবল হরিবল। লীলামো লীলামো লীলামো, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। তোমার এরকম খেলা আমি দেখতে চাই না কৃষ্ণ। তবে কথা দিলাম আমার অভাব থাকবে, কিন্তু আমি তোর কাছে কোনদিন ভাত পাতবো না। দেখুন কিছু মনে করবেন না যে এখানে বসে আছেন, আসলে সময়টা এমন ভাবে চাপটে ধরেছে যে আমাকে একবারে লাস্ট পর্যায়ে পৌঁছাতে হচ্ছে। একজন ব্যক্তি একটি প্রশ্ন ছিল, এই প্রশ্ন উত্তরটা না দিলে সে আবার অখুশি হবে। আমি কীর্তন করতে আসার আগে মুহূর্তকালে একজন বাসায় গিয়ে বললেন একটি কথা আপনার কাছে জানার আছে, এটি জানিয়ে দেবেন। আমি এই 3 ঘন্টার মধ্যে আপনাদের কি জানাবো, শুধুমাত্র একটা কথা জানিয়ে দিয়ে উনি বলেছেন যে সরস্বতী পূজাতে বাচ্চারা পুজোর আগে পর্যন্ত কুল খায় না। কি বলছেন জোরে বলে? হ্যাঁ না, মানে সরস্বতী পুজোর আগে কুল খায় না। ওটা কেন খায় না একটু বলে দিবেন। আমি বলে দিই আপনাদেরকে। মহর্ষি বেদব্যাস বলে একজন পণ্ডিত ছিলেন, তিনি একবার ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করবার সিদ্ধান্ত নিলেন। তিনি ব্রহ্মা নদীর তীরে চুপচাপ বসলেন ওই গ্রন্থ রচনা করবার জন্য। মন শান্ত হচ্ছিল না, স্থির হয়ে বসে আছে, মা সরস্বতী আরাধনা করছেন। মা সরস্বতী এলেন এবং এসে বললেন এই দেখো একটা কুলের বীজ তোমার মাথার সামনে, মানে যে মাটি আছে সামনে, তুমি যে ধ্যান করছো মুখের সামনে যে মাটি আছে ওই মাটিতে পুঁতে দিলাম। এই কুল বীজটা যখন আস্তে আস্তে গাছ হবে, বড় গাছ হবে, কাঁচা কুল হবে, তারপর পাকা কুল হবে, সেই কুলটা পেকে যখন তোমার মাথায় পড়বে সেদিন তোমার ব্রহ্মসূত্র রচনা সার্থক হবে। সেদিন কিন্তু সার্থক হবে, সিদ্ধান্ত তোমার শেষ সেই দিন। তো ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করবো বলে ধ্যান করছে। হঠাৎ যেদিন বসন্ত পঞ্চমী মানে মা সরস্বতী পুজোর দিন, সেদিন কিন্তু কুলটা পেকে তার মাথায় পড়েছিল। সেই দিন কিন্তু সাধনায় সিদ্ধি লাভ হয়েছিল। সেই কুলটা কি করেছিল মা? সেই কুলটা মা সরস্বতীর চরণে দিয়ে তারপর কিন্তু কুলটা সেবা করেছিল। ওই যে যারা পড়াশুনো করে, বুদ্ধিবিদ্যা যাদের আছে, বিদ্যা লাভ করছেন, তারা সাধনা করছে, তো মা সরস্বতীকে কুলটা দিয়ে তারপর কিন্তু কুলটা করতে হয়, সেবা করতে হয়। একটা কথা বলি, সরস্বতী পুজোর দিনে মায়ের কাছে শুধু বলবেন না যে আমার শুধু এই বিদ্যা অর্জন হোক যাতে আমি পড়াশোনা করে চাকরি পাই। ভগবানের জন্য বলবেন যে আমি যেন ভগবানের কাছে পরমার্থক বিদ্যা লাভ করতে পারি, পরমার্থ বিদ্যা গোবিন্দকে ভজন করবার জন্য বিদ্যা লাভ করতে পারি। আমি একটা কথা বলছিলাম না, আচার্য বিনোভাবে বলেছেন হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। হোয়ার দেয়ার ইজ লাভ, যেখানে ভালোবাসা, দেয়ার ইজ পিস, সেখানে শান্তি। হোয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ গড, যেখানে শান্তি সেখানে ভগবান। দ্যাট উইল বি টেম্পল। যেখানে শান্তি আছে সেখানে ভগবান। ও মায়েরা, যার মধ্যে শান্তি আছে তার মধ্যে ভগবান, আর যার মধ্যে অস্থিরতা আছে তার মধ্যে ভগবান কোনোদিন নাই। ওই যে সবাই স্থির হয়ে বসে আছেন, খুব ভালো লাগছে। সুদামা কিন্তু ফিরে এলো, টোনটা একটু বাড়ান। সুদামা কিন্তু ফিরে এলো মা। হ্যাঁ, খুব ভালো মাই।
সুদামা কিন্তু ফিরে এলো, আর সুদামা ফিরে আসার পর একটা বিয়ে করলো। বিয়ে করার পর একদিন এত অভাব আরম্ভ হলো মায়েরা, তার স্ত্রী একবেলা খায় একবেলা খায় না, একটা মাত্র কাপড় পরে থাকে, ভিজে কাপড় পরে থাকে, ওই অবস্থায় শুকিয়ে নেয়। একদিন বলছে স্বামী, বলে কি এত অভাব কেন? বলে কেন? যে ভগবানকে ডাকে তার এত অভাব কেন? আচ্ছা কৃষ্ণ নাকি তোমার বন্ধু? বলছে হ্যাঁ। সে নাকি দ্বারকার রাজা? আরে হ্যাঁ বটে তো। এক কাজ করো না, তোমার বন্ধুর কাছে একবার যাও, বন্ধুর কাছে কিছু চেয়ে নিয়ে এসো। কৃষ্ণ তো শর্ত করেছে আমি এত অভাবে পড়বো, কিন্তু কিছু চাইবো না। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বললো বসুন্ধরাকে, শোনো বসুন্ধরা, আমি যেতে পারি তবে কিছুই চাইবো না, কারণ ভগবানের কাছে যে চাই সে অল্প পাই, আর যে চাই না সে কিছুই পায় না। সঙ্গে সঙ্গে বলছে আমি যেতে পারি বসুন্ধরা, একটা শর্ত আছে। বলে কি? বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে যায় তবে কিছু নিয়ে যেতে হয়। তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। তার স্ত্রী বসুন্ধরা কেমন দেখুন মায়েরা, স্বামীর জন্য বন্ধুর কাছে যাবে বলে ভিক্ষা করতে লাগলো, গ্রামে গ্রামে চিড়ে ভিক্ষা গাইছে। কি ভিক্ষা দাও গো নগরবাসী। আমি আগেই বললাম স্বামী স্ত্রীর সম্পর্কটা চোখ এবং হাতের মতো। চোখ কানবে হাত ব্যথা পাবে, হাত ব্যথা পাবে চোখ কানবে, আর হাত ব্যথা পাবে চোখ কানবে, আর চোখ কানলে হাত তার জল মুছে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। দেখুন বসুন্ধরা কি বলছে, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আজ তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার উলুধ্বনি, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আজ ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কাউকে পয়সা দেবার দরকার নেই, শুধু বলে দিই ভিক্ষা করলো চার বাড়িতে চার মুষ্টি চিড়ে। স্বামী চিড়ে পেলাম, গুড় পেলাম না, এত অভাব, পয়সা নেই তো কি করে গুড় দেবো, নাড়ু দিতে পারলাম না, তুমি কিছু মনে করো না, তবে এই শুকনো চিরা তোমার গামছাতে বেঁধে দিলাম। স্বামী বন্ধুর কাছে তুমি যাও, যদি বন্ধু চিড়ের নাড়ু চাই তবে দেবে, নইলে দেবার দরকার নাই। দেখুন তাকান, সবাই তাকান, সুদামার কাঁধে একটা ছোট্ট গামছা দিয়ে তার মধ্যে শুকনো চিড়ে বেঁধে দিল তার স্ত্রী। স্বামী ভালোভাবে যাও, কিছুই চাইবার দরকার নাই, অনেকদিন পর বন্ধুর কাছে যাবে, বন্ধুর সঙ্গে তো একবার দেখা হবে তোমার, একবার যাও বন্ধুর কাছে যাও। মায়েরা যাচ্ছে সুদামা বন্ধুর কাছে, সবাই মাথায় কাপড়টা নিন এবং দর্শন করুন। কেঁদে কেঁদে যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখুন, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, উলুধ্বনি, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা, আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা, নিতাই গৌর হরি, দেখি নয় তোরে একবার গেলে দেখা, ওরে অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা, আরে নাই তোরে একবার দেবে দেখা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ,
কোথায় প্রাণ সখা আজে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা কৃষ্ণের পায়ে আঘাত। এই যে তাকাবেন, এই যে তাকাবেন, কৃষ্ণের পায়ে একটা কাঁটা ফুটে গেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল আহ 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 আহ। সুদামা যাচ্ছে, সুদামা পায়ে একটা কাঁটা ফুটে গেছে। আহ 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 আহ। আসতে বাবা, এত সুন্দর স্থির আসরে একজন গল্প করলে সব কথা শোনা যায়। এত সুন্দর স্থির আসরে এক ব্যক্তি কথা করলে সমস্ত কথা তার কানে চলে যায়। আসরটা কত পরিপূর্ণ আছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যিনি গল্প করছেন। কারণ আসরে যখনই আপনি গল্প করছেন হাজার হাজার মানুষের মাঝে কিন্তু আপনার কথাটা শোনা যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন তো আসরটা কত পিন্ট অফ সাইলেন্ট হয়ে আছে। সবাই তাকাবেন যে যেখানে আছে। সুদামার পায়ে যখন কাঁটাটা আসতে, সুদামার পায়ে যখন কাঁটা ফুটে গেছে মা, কৃষ্ণ বসে আছে দ্বারকার সিংহাসনে। তার স্ত্রী রুক্মিণী সত্যভামা পাটাকে জল দিয়ে ধুয়ে, একই স্বামী তোমার পায়ে রক্ত হলো কি করে? তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? কৃষ্ণ বলল সত্যভামা রুক্মিণী বলে কেন? ভক্ত যখন আমাকে ডাকে তার যদি কোনো আঘাত লাগে তার চাইতে বেশি আঘাত আমার অঙ্গে লাগে। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, যত না হরিদাসের অঙ্গে লেগেছিল তার চাইতে মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি লেগেছিল। শাস্ত্র বলছে যে ভগবানকে ডাকে সে হলো ভক্ত, আর যে ভগবানকে ডাকে এবং ভগবানের ভক্তকে ভালোবাসে সে হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। শুধুমাত্র আপনি ভগবানকে ডাকবেন তা নয়, ভগবানের যারা পারিষদ, ভগবানের যারা ভক্ত তাদেরকে ভালোবাসতে শিখুন, আপনি শ্রেষ্ঠ ভক্ত হয়ে যাবেন না। যখন সুদামা কৃষ্ণের পায়ে কাঁটা ফুটে গেছে, সঙ্গে সঙ্গে সুদামার দিকে পায়ে কাঁটা ফুটেছে, সুদামা যেতে পারছে না, অনেকদিন কিছু খাই নাই তো, সামান্য খেয়েছে, কঙ্কাল দেহ হয়ে গেছে, আবার যাচ্ছে। দেখুন কিভাবে যাচ্ছে, ঘোরাতে ঘোরাতে। একবার সবাই তাকাবেন, সবাই তাকাবেন। সুদামা তবু ছাড়ছে না যেতে। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথে ভিজিয়ে দে, দেখবে এক সময় তুই আমার চরণ লাভ করতে পারবি। যাচ্ছে কি বলে দেখুন, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা দেখি নাই তোরে একেবারে দেরে দেখা, ও তোর অনেক দিন দেখি নাই তোরে একেবারে দেরে দেখা। দেখি নাই তোরে একেবারে দেরে দেখা। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণের সখা আজে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা কানাই এ ভিখারি কাহা যাওগে তুম? যেই না সুদামাকে লোকে বলেছে তুই ভিখারি, কোথায় যাচ্ছিস তুই? পাহারাদাররা চিৎকার করলো কোথায় যাচ্ছ? তোমাদের রাজা সে আমার বন্ধু, আমাদের রাজা তুমি ভিখারি আর আমাদের রাজা তুমি বন্ধু? বলছে হ্যাঁ আমি বন্ধু। একবার বলো সুদামা এসেছি। রাজার পাহারাদার গিয়ে বলল আচ্ছা আপনারা কি বন্ধু আছে? হ্যাঁ। কি নাম জানো? সুদামা। সুদামা। সঙ্গে সঙ্গে সুদামাকে কোলে করে তুলে নিয়ে এসে কৃষ্ণ কি করলো, সিংহাসনের মধ্যে বসিয়ে দিল। যখনই বসিয়ে দিয়েছে তখন সুদামা তখন কি করেছে দেখুন, ওই চিড়ের শুকনো চিড়ে বাঁধা আছে তো, একা নাই খবরদার খবরদার আমাকে বসাস না, আমি যে ভিখারি ভাই, আমাকে সিংহাসনে বসালি কেন? সুদামা যেদিন গুরুগৃহে চুরি করেছিলি আমাকে, তুই যখন চুরি করেছিলি তুই ধরা পড়েছিলি, আমি তোকে বলেছিলাম আমার কথা বল আমার কথা বল, তুই যে সেদিন বলেছিলি আমিও যা তুইও তা, আমি যদি রাজা হই তুইও তো রাজা রে, তুই তো রাজা, তুই বস তুই সিংহাসনে বস।
তুই যদি সিংহাসনে না বসিস তাহলে আমি তৃপ্তি পাবো না। সত্যভামা রুক্মিণী জল এনে দাও, আমি আমার বন্ধুর পা দুটো ধুয়ে দেব। সুদামার পা দুটো কৃষ্ণ নিজের হাতে ধুয়ে দিয়ে বুকে নিয়ে বারবার কাঁদছে। সুদামা, কি দেখছিস কানাই? তোর চোখে জল? ওরে সুদামা, ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, ভগবানও তো ভক্তকে সেরকম ভালোবাসে। হরিবল হরিবল হরিবল। কীর্তন কেমন জিনিস দেখুন, প্রতিটি রাত্রি, প্রতিটি সময়, প্রত্যেক দিন। আমি আগে বললাম 365 দিনের মধ্যে 300 দিন আমাদের গান হয়। একবার ঝেড়ে বলে গান 300 দিনে, 1 বছর আগে বুকিং করতে হবে। আমি প্লেনে করে বহু জায়গা যাই। আমি কয়েকদিন আগে মালকানগিরি গিয়েছিলাম, যেখানে রামচন্দ্রের দণ্ডকারণ্য, রামচন্দ্রের জায়গা, বিরাট প্রায় 1000-2000 ফুট কি পাহাড়। সেই পাহাড়ের উপরে বিরাট বড় বড় গ্রাম। একসঙ্গে 25 থেকে 30 হাজার মানুষ, বেলা 2টোর সময় গান শুরু হচ্ছিল। 3 দিন ছিলাম। একসঙ্গে 20 থেকে 25 হাজার মানুষ স্টপ গান শুনছে। এবং কেমনভাবে শুনছেন জানেন? একবারে ঠিক যেন একটা করে আসন এনেছে, একটা করে বোতল এনেছে জলের, কৃষ্ণ কথা শুনছেন চুপচাপ মাথা নিচু করে, পিন্ট অফ সাইলেন্স। খুব সুন্দর পরিবেশ দেখলাম আমি। ধন্যবাদ জানালাম সব জায়গায় মানুষকে। বলে আপনার ইউটিউবে প্রচুর আপনাকে দেখেছি তো, এই জন্য চলে এলাম একবার দেখতে, কৃষ্ণ কথা শুনবার জন্য। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের কাছে একটি আশীর্বাদ শুধু আমাকে করবেন, যেন কৃষ্ণের নাম নিয়ে আপনাদের চোখে একটু জল ফেলতে পারি, যেন আপনাদের মধ্যে একটু প্রেম জাগাতে পারি, কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগাতে পারি। কারণ আমি তো ইংরেজিতে বর্ধমান থেকে এমএ করেছিলাম। আমরা 7 জন বন্ধু, 6 জন চাকরি করছে, আমি করিনি। আমাকে ঠাট্টা করে বলেছিল, এই প্রদীপ তুই কি করলি? আমরা সরকারি চাকরি নিলাম। আমি সেই দিন বলেছিলাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মাথা। এই যে অগণিত মানুষ, অগণিত ভক্ত এইভাবে ভিড় করে আসে, এতে অনেকে কিছু মনে করবেন না, এতে অনেকের হিংসা হয়। এটা জানার পর থেকে বহুজনের হিংসা হয়। আমি তাদেরকে বলি, ভাই হিংসা করো না, চেষ্টা করো, তোমারও একদিন পরিবল হবে। হিংসা না, চেষ্টা করো, তোমারও একদিন হবে। মায়ের সবাই লক্ষ্য করুন, সুদামা হঠাৎ কৃষ্ণ জিজ্ঞেস করছে, এই সুদামা, এই সব কথা বলতে বলতে আস্তে, সব কথা বলতে বলতে একটা কথা ভুলে গেছি, তুই বিয়ে করেছিস? সুদামা বলছে, আরে বাবা, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠিয়েছে। বসুন্ধরা? ও তাই নাকি? হ্যাঁ রে সুদামা, তুই কিন্তু ভুল করেছিস। কৃষ্ণ বলল, তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিস নি যে। সুদামা বলছে, হ্যাঁ রে, আমি তো একটা বিয়ে করেছি, তুই যে 16,108টা বিয়ে করেছিস, একবারও নিমন্ত্রণ করিস না। কি বলছেন, ঠিক বলেনি? বলছে, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই নিমন্ত্রণই করিস নি। আরে ছেড়ে ছেড়ে ছেড়ে। আচ্ছা আচ্ছা সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই, কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কিছু আনিস নি? না না, আমি ভিখারি, আমি কি আনবো? না না, তুই বগল দাবা দিয়ে কিছু রাখছিস, আমাকে লুকাবার চেষ্টা করছিস। না না না, আমি কি, এই দে বলছি, না দেবো না, এই দে বলছি, না দেবো না। কৃষ্ণ কেড়ে নিয়েছে। দেখতে পেল মা শুকনো চিড়ে। কৃষ্ণ বলল, সুদামা রে, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটা নিরস করে দিয়েছিস, তুই আমায় কত ভালোবাসিস, তুই আমার জন্য শুকনো, ও মা, আবার শুকনো চিড়ে গলায় লেগে যাবে বলে তুই আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে আনছিলাম, আর মনে মনে ভাবছিলাম, আমার বন্ধু কৃষ্ণকে কতজন সোনার থালাই, রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছেন, তাই গৌর হরি বল। ওরে কানা
চোখের জলে চিরে ভিজে গেছে কানাই 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 বলি চোখের জলে চিরে ভিজে গেছে ও জজ কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কানাই 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 কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে চিরে ভিজে গেছে রে। মায়েরা, এই যে দেখান কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল, কিচ্ছু চাইনি। আপনার তো ভগবানের মন্দিরে গেলে কত কিছু চেয়েনি, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কৃষ্ণ চালাকি করে চেষ্টা করলো জিজ্ঞেস করবার, হ্যাঁ রে সুদামা তুই কেমন আছিস? আগে ভালো ছিলাম না, এখন তোকে পেয়ে আমি খুব ভালো আছি। তবে যারা ভালো থাকবে বলছে কেন, তোর তো খুব অভাব, মনে মনে ভাবছে। ও বলছে আমার অভাব থাকতে পারে, কিন্তু যাদের প্রচুর টাকা আছে আরো টাকা চাই, যাদের গাড়ি আছে আরো গাড়ি চাই, ওরা তো ভিখারি রে, আমি তো ভিখারি নই। যে কৃষ্ণকে ধন রূপে পেয়েছে তার মতো মহাধনী পৃথিবীতে আর কজন আছে? এই যে আপনার কৃষ্ণকে ধন রূপে পেয়েছেন, আপনাদের মতো ধনী আর কজন আছে? এই জন্য বারবার বলবো মায়েরা, সুদামা কিচ্ছু চাইলো না। কৃষ্ণ মনে মনে ভাবে তুই একবার গিয়ে দেখ আমি তোকে কি দিয়েছি। সুদামা যখন 10 দিন পরে বাড়ি ফিরছে, কৃষ্ণ দরজা থেকে বলছে, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস, ও জজ সুদামা তুই ভালো থাকি তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো অভাব রইবে না ভাই, যে সুদামা তুই ভালো থাকিস, ওর কোনো অভাব রইবে না ভাই সুদামা তুই ভালো ওর কোনো অভাব রইবে না ভাই সুদামা তুই ভালো ও জজ সুদামা তুই ভালো থাকি এই যে এই জায়গাটা শুনে নিন মায়েরা, সুদামা তো খালি পায়ে গিয়েছিল কৃষ্ণের কাছে। সুদামা কৃষ্ণের কাছে খালি পায়ে যায়নি, যেটা বলুন পায়ে কাটা ফুলেছিল। ইচ্ছা করলে সুদামা যখন বাড়ি ফিরছে, কৃষ্ণ তাকে জুতো দিতে পারতো না, যেটা বলুন হ্যাঁ না, কিন্তু দেয়নি। কেন দেয়নি বলুন তো? ওরে সুদামা রে, আমার তো ইচ্ছা ছিল তুই খালি পায়ে এসেছিস, তোর পায়ে কাঁটা ফুটেছে, তোর কত কষ্ট লেগেছে, ইচ্ছা করলে তোকে একটা জুতো দিতে পারতাম, কিন্তু দিলাম না। কেন জানিস? তুই দ্বারকার পথে যত হেঁটে হেঁটে যাবি, তোর চরণ ধুলোতে দ্বারকার পথ ভিজে যাবে, কত ভক্ত সেখানে গড়াগড়ি দিবে, আর সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো, রথে চাপিয়ে দিতে পারতো না? এত বড় রাজা রথে চাপাতে পারতো না? বলছি যত দূর পর্যন্ত তুই যাবি তত দূর পর্যন্ত দেখতে পাবো। শুধু একটা কথা বলে দিই, এই সুদামা কিন্তু বাংলাদেশে যশোহর জেলায় সুন্দরানন্দ ঠাকুর রূপে কলিযুগে জন্ম নিয়েছিলেন মায়েরা। এবং ডালিম রাখুন 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 না বলো ওখানে, আমি নেবো, রাখুন। কি বললাম মায়েরা? ওই সুদামা কলিযুগে বাংলাদেশের যশোহর জেলায় তিনি সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিয়েছিলেন। একদিন তিনি কদম ফুলের জন্য চাইছিলেন ডালিম গাছের নিচে, ভগবানকে স্মরণ করলেন, হঠাৎ দেখলেন যে ডালিম গাছে একটা কদম্ব ফুল ফুলেছে। তাই সবাই মিলে সবাই মিলে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে ও গো, জজ সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড় আছে গো ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের রোগ আছে, ফোটালো কদম্ব বলে জামের রোগ আছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের রোগ ও আছে। জজ ফোটালো কদম্ব ফুল জামের রোগ আছে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারে জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। ও জজ জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারে জয় যে কৃপা করো সবে মিলে প্রেম ভক্তি হয়, সরমে প্রেম ভক্তি হয়, যে কৃপা করো সবে মিলে কৃপা ভক্তি হয়। কৃপা করো সবে মিলে প্রেম ভক্তি হয়। আচ্ছা, কীর্তন চলাকালীন আপনারা কোনো শব্দ করবেন না, কারণ কীর্তন শুনতে এসে ভক্ত পুণ্য অর্জন করে বাড়ি যায়, কিন্তু পুণ্য অর্জন করতে গিয়ে কেউ যদি গল্প করে তবে পুণ্যের বদলে উনি উল্টোটা নিয়ে যান, মানে পাপ নিয়ে বাড়ি যান। তাই মহাপ্রভুর কৃপায় যখন এসেছেন কীর্তন শুনতে, এক মনে একভাবে হরিকথা শ্রবণ করুন। একবার জোরে বলুন, রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। মাইরা, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু যিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবার জন্য এলেন, তিনি এসেছিলেন কখন? তিনি এসেছিলেন কখন?
1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি এলেন। মহাপ্রভু দোল পূর্ণিমার দিন এলেন। মনে রাখবেন 23শে ফাল্গুন মহাপ্রভু এসেছিলেন। সবচাইতে লজ্জার ব্যাপার, যীশু খ্রিস্টের জন্মদিনে বাচ্চাদের একটা করে কেক আনতে হবে, এটা মায়েরা জানে, এবং মায়েরা কানে বেশ ভালো করে শুনিয়ে দেয় আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, তাই কেক এনে দিলাম। কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন হলো সেইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। মাও জানলো না, বাবাও জানলো না, বাচ্চা তো জানতেই পারল না। যিনি কলিযুগের ভগবান, তিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবার জন্য এলেন। যারা অমিয় নিমাই চরিত ডক্টর শিশির কুমার ঘোষের লেখা বইপত্র যারা পড়েন তারা দেখে নেবেন, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা অমিয় নিমাই চরিত বলে একটা বই আছে। তাতে বলছে মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করে নাই। যখন বাচ্চা যদি মায়ের পেটে থাকে, জন্মের পরে যদি হাত পা নাড়াচাড়া না করে, তাহলে সেই মায়ের কি অবস্থা হয়? মা সচী মাতাকে পাড়ার মেয়েরা বলল, তোর ছেলের যা অবস্থা তাতে আর বাঁচবে না। 13 মাস গর্ভের মধ্যে রেখেছিল, 10 মাস 10 দিন নয়, 13 মাস 13 মাস। আশ্চর্যের ব্যাপার, সচী মাতা মনে মনে ভাবলো, আমার ছেলেটাকে নিয়ে আতুর ঘরটা করতে হবে কোথায়? নিম গাছের নিচে। তার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে যম যদি আমার ছেলেকে নিতে আসে তেতোর ভয়ে পালিয়ে যাবে। তাই কি করলেন? আতুর ঘরটা নিম গাছের নিচেই করলেন। নাম রাখলেন সচী মাতা কি? নিমাই। নাম হলো নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন কি মায়েরা? বিশ্বম্ভর। এবং তার যখন উপনয়ন পইতে হলো তখন নাম হলো কি? গৌরহরি। তিনি সন্ন্যাস নিলেন, তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। ভগবানের নামের প্রতি যাদের আকর্ষণ আছে, যাদের চৈতন্য আছে, একমাত্র তারাই ছুটে এসছেন হরিকথা শুনবার জন্য। যাদের ভগবানের প্রতি প্রেম নাই, তারা ভগবানের নাম শুনতে পারল না। মা মহাপ্রভু জন্ম নিলেন, তিনি প্রতিজ্ঞা করলেন বড় হবার পর পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আজকে সত্যি সত্যি গ্রামে গ্রামে, জেলায় জেলায়, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে, একমাত্র মহাপ্রভুর কৃপায়। তাই সবাই মিলে মহাপ্রভুকে একবার প্রণাম জানান। গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যাই। শিব রঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমেরাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যদি সে মোরা। যে রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। উলধ্বনি। শ্রী গৌরাঙ্গ
বিলাতে এলো নদী যে শিব রঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো গৌরচন্দ্রিকা বেশিক্ষণ করব না, লীলার মধ্যে প্রবেশ করব, সংক্ষিপ্ত সময় আছে। শুধুমাত্র একটা কথা আপনাদের বলতে চাই, যারা কীর্তন গান শুনতে এসছেন, ভক্তিমতী মায়েরা, ভক্তবৃন্দ, সকলের চরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানালাম কীর্তন কমিটির যারা কর্মকর্তা আছেন, অক্লান্ত পরিশ্রম করে হরিবাসরটি তৈরি করেছেন। আবার সবার কাছে একটা নিবেদন রইল বাবা, আসলে আমার এই 3টে থেকে 6টা যে সময়টা, এইটা কিন্তু প্রথম অবস্থায় ওনাদের সঙ্গে একবার কথা হয়েছিল। তো যাই হোক, তখন ওনারা 6টা থেকে বলেছিলেন। আমার বাড়িতে কালকে একটা বিশেষ অনুষ্ঠান আছে, তাই আমাকে 3টে থেকে 6টা নিতে হচ্ছে, কারণ আমি প্রায় 10-12 দিন বেরিয়েছি। একটা দিন আমরা ছুটি রাখি 10 দিন পর পর। আপনারা তো অনেকেই জানেন যে 365 দিনের মধ্যে আমাদের 300 দিন গান আছে। আপনাদের আশীর্বাদ যদি থাকে আমি 65 দিনটাও তো করতে পারি। ভক্তের এত চাপ আছে, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে। আপনারা আশীর্বাদ করবেন। প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে এরকম মানুষের ভিড় হয়। এটা তো একটা সংক্ষিপ্ত হলো, অন্যান্য জায়গাতে আরও বেশি হয়। তা আপনাদের চরণের ধুলি আমার মাথায় পড়ুক, আশীর্বাদ করবেন। কৃষ্ণ কথা, হরি কথা, নেতাই গৌর হরি বল বলে আপনাদের আসুন আমরা এই প্রার্থনা গানটি করার পর গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে একবার বসে প্রার্থনা করি প্রভুর কাছে, আমাদের হৃদয়টা যেন নির্মল হয়, পরিষ্কার হয়। সবাই মিলে একটু, এইখানে তো ভগবান, স্বয়ং ভগবান এখানে আছেন। তো যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। তাই এই জায়গাতে স্বয়ং ভগবান আছেন। সবাই মিলে একটু প্রার্থনা করুন। প্রার্থনা করলে কি হয় মা? ভেতরটা পরিষ্কার হয়। জল যদি নোংরা হয়, ব্লিচিং পাউডার দিলে যেমন জল আবার পরিষ্কার হয়ে যায়, দূষিত নষ্ট হয়ে যায়। সংসারের মধ্যে আমরা অকর্ম কুকর্ম অনেক সময় করি, তার মধ্যে তো আমাদের হৃদয়ে ময়লা জন্মায়। এই যে ভগবানের মন্দিরে আপনারা এসেছেন এবং বসেছেন, এই প্রার্থনা গানটা যদি কেউ গাইতেও না পারেন, যদি করজোরে বসে ভগবানকে স্মরণ করতে পারেন এক মনে, তবে হৃদয়ের সমস্ত ময়লা দূর হয়ে যাবে। আসুন সবাই মিলে একসঙ্গে, একবারে শব্দ না করে, মাথা নিচু করে, ভগবানকে স্মরণ করে সবাই মিলে গাইবেন। তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। আমার সবচাইতে ভালো লাগছে এইটাই যে প্রতিটি আসরে যখন এই প্রার্থনা গানগুলো গাই, তখন মায়েরা বাবারা এত সুন্দর ভক্তি ভরে গায় এবং মাথাটা নিচু করে ভগবানকে স্মরণ করে। এর থেকে বুঝতে পারি হিন্দু সনাতন ধর্ম জাগ্রত আছে, মহাপ্রভুর কৃপা আপনাদের উপর বর্ষিত হয়েছে। আমি খুবই বুঝতে পারি। সবাই একবারে চোখ মুজে ভগবানের কাছে প্রার্থনা করুন। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে। আজ মলিন কুলধ্বনি, কুলধ্বনি। মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। ছোটবেলায় স্কুলে যেতাম, মাস্টারমশাই দাঁড় করিয়ে আমাদের এই প্রার্থনা গান করাতেন। অর্থগুলো বুঝতাম না, এখন কীর্তন শেখার পর আস্তে আস্তে অর্থগুলোকে বের করতে হয়েছে। প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় হাত, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত অন্ধকার, যত ময়লা আছে সব তুমি দূর করে দাও। ভক্ত এই গানটা যখন ভগবানের কাছে গাইছে, ভগবান তখন বলছে, হ্যাঁ রে, বিপদে না পড়লে তো কেউ ভগবানের কাছে আসে না। মায়েরা, বাড়িতে যখন জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায়? জোরে বলুন হানা না। বাড়িতে যখন জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না।
সেরকম শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে, হিম্মত থাকে, কেউ ভগবানের দরজায় যায় না। এই যে আপনারা কম বয়সে কীর্তন শুনতে এসেছেন, তার মানে প্রমাণ কি? শাস্ত্র বলছে গাছের মধ্যে যে ফুলটা সবচাইতে তরতাজা ফুটে আছে ওইটাই গোবিন্দ সেবাই দাও, আর যে ফুলটা ঝরে গেছে, শুকিয়ে গেছে, ও আর গোবিন্দ সেবাই লাগবে না। হাত যখন চলবে না, পা যখন চলবে না, মুখ যখন চলবে না, চোখে ভালো দেখতে পাবেন না, তখন হরিকথা বলতেও পারবেন না, বলে লাভও নেই। যদি বলতে হয় তাহলে একবারে যৌবন অবস্থায় বলো, আর যদি সেটাও বলতে হয় তবে বাচ্চা থেকে শুরু করতে হবে, তবে যৌবন অবস্থায় বলবেন। আর যৌবন অবস্থায় কেউ যদি বলতে পারেন তাহলে বৃদ্ধ অবস্থায় বলতো তার কোনো নিতাই গৌর হরি বল বলে কষ্ট। এই যখন এই গানটি গাইছে, এইদিকে মায়েরা, যখন এই গানটি গাইছে ভক্ত, ভগবান বলছে হ্যাঁ রে বিপদে পড়েছিস? হ্যাঁ প্রভু, কি বিপদ জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমি কালকে যেখানে গাইছিলাম পুরুলিয়া, ওটা হচ্ছে হুগলি জেলার কামারপুকুর, একটা বিরাট আশ্রম। আপনারা হয়তো ভাবতে পারবেন না, এই যে ভক্তটা দেখছেন এরকম 10 ডবল ভক্ত, তাতে অনেকে জায়গা পায়নি। প্রসাদ সেবা হচ্ছিল, 30,000 মানুষের প্রসাদ সেবা হচ্ছে। তা এত ভক্তের প্রসাদ সেবা হচ্ছে, এত ভক্ত কীর্তন শুনছে, তো এই সমস্ত গান, কালকে অন্য একটা গান গাইছিলাম, এত সুন্দর ভক্তি ভরে শুনছিল, আর এত সুন্দর আপনাদের মতো ভক্তি ভরে বসেছিল। এর জন্য ধন্যবাদ আপনাদের। আবার সবাই মন দিয়ে শুনবেন। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ঠিক আছে, আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা, বানানে তফাৎ আছে। লক্ষ আর লক্ষ, তার মানে আপনি এখান থেকে 3 কিলোমিটার দূরে যাচ্ছেন আপনার বাড়ি, হঠাৎ একটা রাস্তাতে শিব মন্দির দেখতে পেলেন, আপনি প্রণাম করলেন। শিবের কাছে গিয়ে কি বললেন? বাবা, আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, আমার ছেলের চাকরি দাও বললেন, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও। বাবাকে দেখেই বললেন। লক্ষ 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 বাসনা, এই দাও, সেই দাও, ওই দাও, কিন্তু বাবার মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এই দিকে লক্ষ্য নাই। লক্ষ্য ভগবানের প্রতি শূন্য, কিন্তু লক্ষ লক্ষ বাসনা, এইটাই আমাদের স্বভাব। কিন্তু শাস্ত্র বলছে ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই। কেন? যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই ভাবতেই পারে না। মায়েরা, মন্দিরে 4টে আপেল 4টে কলা নিয়ে যান, জোরে বলুন ভগবান খায়? ভগবান কোনোদিন খায় না। ভগবান কি করে? দেখে তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে। শাস্ত্র বলছে মান মানা মদ ভক্ত, তার মানে কি? ওগো ভক্তগণ, তোমরা এখানে কিছু এনেছো না এনেছো, তোমাদের মনটুকু এনেছো। দেবে যদি, ভগবান বলছে তোমার মনটা আমার চরণে দাও। তাই কীর্তন শুনতে এসে কেউ কারোর সঙ্গে গল্প না করে শুধু নিজের মনটা গোবিন্দের চরণে দেন, ব্যাস দেখবেন কৃপা হয়ে যাবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি
শ্রী চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে আজ মনি মোর মুসায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মোর মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুসায়ে। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? বিশ্বপিতা বললি, বিশ্ববিপদ হন্তা বললি, বিশ্বপিতা বললি, আমাকে বাবা বললি কেন? সঙ্গে সঙ্গে ভক্ত বলছে সত্যিই তো তুমি আমাদের বাবা, তুমি তো জগৎ পিতা। বলে কেন? মায়েরা ধরুন এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, সেই পুকুরে কারো বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে রে পড়ে গেল। ও যদি অন্য কারো না হয়ে আপনার হয়, লোকের ছেলে পড়ে গেলে ডাকবেন কার ছেলে পড়ে গেল, কিন্তু সেই ছেলে অন্য লোকের না হয়ে যদি আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে শুধু আমার করে হাবুডুবু খাচ্ছি, তুমি অন্ধকার মায়ার সাগর থেকে আমাকে তুলে নিয়ে যাও। কি ব্যাখ্যা দেখুন কীর্তনের মধ্যে আছে, এটা রজনীকান্ত সেনের গান। তাই বলছে আচ্ছা তুই যে আমাকে বললি বাবা, তুই জানিস আমি কোথায় কোথায় আছি? এক মিনিট, কোথায় আছি? বলছি কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই, আকাশে বাতাসে চন্দ্রে তারায় সূর্যে লতায় পাতায় গাছে সব জায়গায় আছো। কিরকম আছো? নীলে চিরনাভনীলে উদার সলিলে গহনে আছো বিকপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে অচরণে চিরনভনিলে উদর সঙ্গে কহনে আছো বিকপিলতায় জলদের গায় শশিতার গায় তপনে। বাবা এই দেখো, গাছে লতায় পাতায় আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তুমি সব জায়গাতে আছো। হ্যাঁ রে, তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসন বাঁধি যায় বসে আধারে মরি গো কাঁদে যায়। ওই আমি নয়নে বসন বাঁধিয়া মতি আমারে মদির কাঁদিয়া। আমি আপনাদের একটা কথা বলতে চাই, মহাভারতের পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। তাই হরিবাসরে এসে কেউ যদি চঞ্চল হয়, ও তো দুর্যোধনের লোক হয়ে গেল। আর যিনি স্থির হয়ে কীর্তন শুনবেন, উনি তো ভগবানকে পাবেন, উনি যুধিষ্ঠিরের দলের লোক হয়ে গেল। ওই জন্য যুধিষ্ঠিরের সঙ্গ করুন, যত স্থির হবেন, চিত্ত যত স্থির হবে, গোবিন্দ তত কাছে আসবে। আচ্ছা 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 ঠিক আছে, আমি এত জায়গা আছে দেখতে পাস না কেন? ওই যে আমি চোখে কাপড় বেঁধে আছি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, সবার চোখে একটা কাপড় বাঁধা আছে, শুধু আপনাদের নয় আমারও, এদেরও কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? ওই কাপড়টার নাম হচ্ছে মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটার নাম মায়া। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, দেখবেন আগেকার যে গাড়িগুলো ছিল, এখন যে গাড়িগুলো আছে কালো কাঁচ আছে, কিন্তু সামনে গেলে ভেতরে যে আছে তাকে দেখতে পাবেন। কিন্তু আগে যে গাড়িগুলো ছিল, সামনে দাঁড়ালে ওই গাড়ির ভেতরে যে থাকতো সে কিন্তু আপনাকে দেখতে পেত, আপনি তাকে দেখতে পাবেন না। ভগবান কোথায় আছে? কালো কাঁচের ভেতরে। তিনি আমাদের দেখছেন, আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। কেন? ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। আবার রামকৃষ্ণদেব বললেন যে রামচন্দ্র, সীতা এবং লক্ষণ 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ রাম দেখবো করবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটি আছে। আবার রামকৃষ্ণদেব একটা প্রমাণ দিলেন। গ্রাম বাংলায় যারা বাস করেন তারা দেখতে পাবেন যে বড় বড় পুকুরে পানা থাকে, এত পানা থাকে, মায়েরা বাসন ধুতে গিয়ে পানা সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলে এত সরাসরি করছো কেন গো, ঠেলাঠেলি করছো কেন? এক কাজ করো দেখি, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর আসবে না। রামকৃষ্ণদেব বললেন সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দাও।
ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ভারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উড়ধ্বনি দেখো মনে সবাই মিলে। তুমি নির্মল মন মঙ্গল করে মলিন মলিম মোছায়। ও দেখো মলিন মলিম মোছায়। ও দেখো মলিন মলিম মোছায়। বলুন রাধা রানী কি। আচ্ছা কিছু মনে করবেন না, বহু ভক্তগণ তো কীর্তনে আসরে আসেন, সবাই আসেন আপনারা, প্রত্যেক জায়গাতে অগণিত ভক্তের ভিড় হয়। কিন্তু একটা কথা আপনাদের বলে যায়, অনেক ভক্তের মধ্যে একটা বিশেষ ধারণা আছে, ইউটিউবের মাধ্যমে যারা গান শোনেন বলেন ইনি তো ঘন্টার পর ঘন্টা কথাই বলে যাচ্ছেন, এই বিশ্বাসটা অনেকের ভেতরে আছে। কেন, যারা ক্যামেরা করে তারা যখন দেয় ইউটিউবের মাধ্যমে, ওরা লাখ লাখ টাকা দামের ক্যামেরা, ওরা যদি কিছু পয়সা নিতে হয় তাহলে তো শুধু গান দিলে হবে না, কথা ছাড়তে হবে। দামি দামি কথাগুলো ছেড়ে দেয়, গান কিন্তু ছাড়ে না। এতে অনেকের অবিশ্বাস থাকে, তাহলে বোধহয় গান হয় না। কিন্তু কীর্তনে আসরে দেখতে পাবেন পুরোটা লীলার সঙ্গে তত্ত্ব, মানে লীলা থাকবেই একবার 100%। লীলা না হলে আপনার তত্ত্ব বের হবে কি করে? এই জন্য আসুন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। আসুন সবাই মিলে একবার হাত তুলে আমরা গাইবো একসঙ্গে, একসঙ্গে মাইরা একসঙ্গে গাইবেন মহাপ্রভুর কথা। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন? জোরে বলবেন কিন্তু। মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি? না না, একটু প্রমাণ হয়ে গেল যে আপনার ডুবে গেছেন কিনা। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই মিলে একসঙ্গে, মায়ের একসঙ্গে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এতজন যখন এসছেন, মহাপ্রভু কথাটা মানতেই হবে তো। আমরা যারা মহাপ্রভুকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাকে তো মানতে হবে না, কি বলছেন? তা সবাই মিলে হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। বাহ বাহ। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো, হ্যাঁ, এই মহাপ্রভু নিজেই বলতে তিনি দেখছেন, যার হাত আছে তিনি তুলছেন, যার নেই তার তোলার দরকার না। আর যিনি তুলবেন না, পরের জন্মে তাই সে হাত পাবার চান্স পাবেন না। দুটো হাত আছে আর দুটো পা যোগ হবে, দুটো হাত কেটে দিয়ে দুটো পা যোগ করবে, তো 4টে পা হলে যা হয়। জেনে বলুন হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। তালি আজ যাদবায় মাধবায় কেশবায় নম। মায়েরা, হাতটা কিন্তু ভালো করে তুলবেন, ক্যামেরা হচ্ছে। এমকে আপনার সার্চ করবেন এমকে স্টুডিও, দেখতে পাবেন। আপনার 4 দিন পরে এই গানটা দেখতে পাবেন। আর ইউটিউবের মাধ্যমে বা টিভিতে যখন দেখবেন আপনারা হাত তুলছেন, যদি কেউ এসেও তোলেন না, তাহলে দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই তুলবেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 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 যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন বলি হরি। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই যে আপনাদের আসলে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো।
একদিনের জন্য এসছি, যদি গন্ডগোল হয়? আমি তো না বলে যাব না, বলবার জন্য তো এলাম। আচ্ছা বলে রাখি, সব ভাল লাগলো কোনটা? কি সুন্দর কীর্তন করছেন আপনারা, এটা আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? সবাই কীর্তন করছে, আর 2-4 জন হরি হরয় নম কৃষ্ণ যাদবাই যাদবাই, এদের আমার ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু সনাতন ধর্মের বিশেষ ভদ্রলোক। কেন বলুন তো? এদের জন্য ধর্ম অনেক উপরে উঠবে। না না, দেখুন যখন আমি দেখালাম না, সব কিন্তু নামিয়ে দিয়েছে ভয়ে, একবার পাক্কা। মেডিসিন না দিলে কাজ হবে না কিন্তু। হ্যাঁ সবাই মিলে বলুন, সবাই বলুন, হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম, হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয় নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যে যাদবাই মাধবাই কেশবাই নম। ভূতাজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ভূতাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই যে গিরিধারী গোপীনাথী মদন আজ গিরিধারী গোপীনাথ মদন ওই মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন ভূতাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে। এরা বাজাবে না, আপনারা কিন্তু গাইবেন। সবাই মিলে বলে নিন তো একবার। সেবা, নাম এবং সেবা দুটোই খুব পরম ধর্ম। এই জন্য আপনারা সেবা করেছেন, এবার একটু নাম করে নেবেন সবাই মিলে। হ্যাঁ আগে নাম তারপর সেবা, কিন্তু উপায় নেই, নাম পরে হচ্ছে, আপনারা একটু নামটা করে নেবেন। সবাই বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জোরে। দারুণ, বাহ। আরেকবার হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ জোরে, বাহ, হরে রাম, দারুণ দারুণ। হরে রাম। দাঁড়ান দাঁড়ান, এত জোরে বলবেন যেন টাকি পর্যন্ত যায়। কেন বললাম? ওখানে আমাদের একজন বিশিষ্ট কীর্তনিয়ার বাড়ি আছে, রাধাপদ ঘোষ মহাশয়, আমাদের কাকু হয়। ওনার বাড়িতে এবছর আমি কীর্তন করতে গিয়েছিলাম, জায়গা দিতে পারেনি, প্রাচীর ভাঙতে হয়েছিল, এমন অবস্থা আর কি। তো সবার কাছে নিবেদন রইল, ওই পর্যন্ত যাবে। জোরে বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, দারুণ, আহারে। আরেকবার হরে কৃষ্ণ জোরে, বাহ, বাহ, হরে রাম, বাহ, সুন্দর। দান 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 দান। আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি? হ্যাঁ, দারুণ গাইছেন, কিন্তু এবারে এলাকে এলে না, এদের আর আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। না। সবাই বলুন তাহলে তাহলে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে তাই গৌর হরি হরি বল। হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। নানানম দিতে ভনে, যেতে হনে সেই তো সকলে জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে, করতলে